বৈধতার আড়ালে অবৈধ বালি কারবারের অভিযোগ, ব্যাক ডেটের চালান ঘিরে উত্তেজনা, থানায় বিক্ষোভ। রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর অবৈধ বালি, কয়লা ও লোহার কারবার বন্ধের দাবি করা হলেও এখন বিভিন্ন এলাকায় বৈধতার আড়ালে অবৈধ ব্যবসা চলার অভিযোগ উঠেছে। এমনই অভিযোগ সামনে এসেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌরবাজার এলাকায় একাধিক ছোট ছোট বালির গ্রেডেশন ইউনিট করে উঠেছে। নদী থেকে বালি এনে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে সূক্ষ্ম বালিতে পরিণত করে বস্তাবন্দি অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। ব্যবসায়ীদের দাবি, তারা সমস্ত বৈধ কাগজপত্র বেরিয়ে দীর্ঘদিন ধরেই এই ব্যবসা পরিচালনা করছে। তবে বৃহস্পতিবার সকালে শ্রীকৃষ্ণপুর গ্রামের কয়েকজন যুবক একটি বালি বোঝাই গাড়ি আটক করলে বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ, গাড়ি চালকের কাছেই বালির বৈধ নথি দেখতে চাওয়া হলে দেখা যায় চালানটি ফেব্রুয়ারি মাসের। আরও অভিযোগ, চালানি ট্রাক্টরের মাধ্যমে বালি পরিবহনে উল্লেখ থাকলেও বাস্তবে বালি পরিবহন করছিল একটি 16 চাকার ভারী ট্রাক। গ্রামবাসীদের দাবি, জেলা পরিষদের ওই রাস্তায় 10 টনের বেশি ওজনের যান চলাচলের অনুমতি নেই, কিন্তু নিয়ম অমান্য করে 30 থেকে 35 টন বালি বোঝাই ভারী যানবাহন নিয়মিত চলাচল করছে। এর ফলে রাস্তায় ব্যাপক ক্ষতি হয়েছে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালি পরিবহনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গাড়ি আটকানোর পর ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে পুলিশ উল্টে গ্রামের 4 যুবককে আটক করেছে। তাদের মুক্তি এবং বৈধতার আড়ালে চলা অবৈধ কারবার বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই লাউদোহা ফরিদপুর থানায় অবস্থান বিক্ষোভে সামিল হন শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। এ বিষয়ে বালি ব্যবসায়ী সজলকান্তি দত্ত জানান, এলাকায় একাধিক বালি গ্রেডেশন ইউনিট রয়েছে এবং সমস্ত আইন মেনেই ব্যবসা পরিচালিত হয়। তবে ব্যাক ডেটের চালানি বালি পরিবহন কিংবা 10 টনের বেশি ওজনের গাড়ি চলাচল নিয়ে প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। যদিও তিনি স্বীকার করেন যে অতীতে এই রাস্তাটি 10 টনের বেশি ওজনে বালি বোঝাই গাড়ি চলাচল করেছে। স্থানীয় বাসিন্দা চিরঞ্জিত রাউত বলেন, বৈধ ব্যবসার বিরুদ্ধে তাদের কোনো আপত্তি নেই, কারণ এই শিল্পের সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িত। তবে অবৈধ আড়ালে যদি কোনো অবৈধ কর্মকাণ্ড চলে তাহলে তা বন্ধ হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, ভারী যানবাহনের লাগাতার চলাচলের কারণে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে, ফলে বাস চলাচলও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। গ্রামবাসীরা আরও দাবি, প্রতিদিন বহু ছাত্রছাত্রী এই রাস্তা ব্যবহার করে স্কুলে যায়। রাস্তার বেহাল অবস্থার কারণে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই অবিলম্বে ভারী বোঝাই এবং গাড়ি চলাচল বন্ধ করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে প্রশাসন ও পুলিশের তরফে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। আমরা থানায় এসেছি। গতকাল আমাদের গ্রামেরই 4টে ছেলেকে থানাতে, আমাদের লাউদোহা ফরিদপুর থানাতে আটক করা হয়েছে। বিষয় হচ্ছে, তারা কালকে আমাদের গ্রাম দিয়ে রুটে গাড়ি যাতায়াত করছিল, সেই গাড়িগুলো আমরা আটকিয়েছিলাম এবং আটকানোর পর আমরা যখন গাড়ি চালান চেক করি, চালানে দেখতে পাওয়া যায় চালানের মধ্যে ট্রাক্টরের চালান রয়েছে। চালানটা রয়েছে আপনার 10/2 আর গাড়ি বেরোচ্ছে আজকে 10/6, মানে ব্যাক ডেটের চালান। হ্যাঁ, ব্যাক ডেটের চালান আপনার হচ্ছে ট্রাক্টরের চালান, কিন্তু আমার গাড়ি বেরোচ্ছে আপনার 16 চাকা। তো সেটার জন্য আমরা গাড়িটা আটকাই। গাড়িটা আটকানোর পর থানা থেকে ফোন করা হয়। ফোন করার পর এই 4 জনকে আসতে বলা হয়। 4 জন যখন কথা বলার জন্য আসে, তখন ওনাকে আমাদের গ্রাম থেকে ওনারা যান, নিয়ে আসেন এবং থানার মধ্যে আটকে রেখে দেন। আমাদের রোড দিয়ে যে গাড়িটা যাচ্ছে, আমাদের টিএমসির আমলে, নরেন চক্রবর্তীর আমলে এরকম গাড়ি প্রচুর বেরোতো। আমরা অনেকবার এর বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আমরা যেহেতু তখন একটা স্বেচ্ছাচারী শাসক ছিল, তখন আমরা পিছু পা হয়ে গেছিলাম। আজকে আমরা নরেন্দ্র মোদীজির পেছন ধরে আমরা সবাই নরেন্দ্র মোদীজির হাত ধরে এগোচ্ছি। এই মুহূর্ত যদি এরকম চলতে থাকে, তাহলে আমাদের গ্রামগঞ্জের মানুষদের কিভাবে চলবে? আজকে আমার বাড়ি হলে আমি বালি পাচ্ছি না, আমাদের গ্রামে কেউ বালি হলে বালি পাচ্ছে না, কিন্তু আমার নদী থেকে বালি নিয়ে পাচার করে দিচ্ছে 2 নম্বর হিসেবে। যদি সরকারের ট্যাক্স দিয়ে বালি চলে, আমাদের কোনো আপত্তি নেই। সরকারের নিয়ম অনুযায়ী বালি চলুক, আমাদের কোনো আপত্তি নেই। যা কিছু নিয়ম আছে সরকারের, সেই সবগুলো নিয়ে বালি চালাক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা চলুন, আমাদের রোডটা অবস্থা দেখুন। একটা গাড়ি পেরোলে মোটামুটি আধা ঘন্টা আমাদের ওয়েট করতে হয় তার পেছনে যাওয়ার জন্য। বাসের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে শুধুমাত্র বালি ট্রাকের জন্য।